কোরআনের খেদমত কোরআনের কথা বলতে যে 9 থেকে 13 বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেশে মক্কায় মাইর খেয়েছে, খাই নাই? 13 বছর কথা বলেন, আপনি আমি মাইর খাই নাই। এমন একজন ব্যক্তি বাংলার জমিনে যাকে কোরআনের পাখি বলা হয়, ওই ব্যক্তিকে এক নাই দুই নাই 13টি বছরের জেলখানার মধ্যে রেখে এক নাই দুই 31 দিন পর্যন্ত রিমান্ডে যাই বেঈমানের রাখছিল শুধুমাত্র কোরআন প্রচার করার জন্য। কত রাতের পর্যন্ত যেই ব্যক্তি রিমান্ডের মধ্যে ছিল, এই ব্যক্তি বাংলার জমিন থেকে চিরতরে তাকে জেলখানায় বন্দী করে খতম করা হয়েছে। এই বেঈমানেরা বর্তমানে বাংলাদেশে 1 ঘন্টা ক্ষমতার উপরে টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول ابن آدم مالي مالي وهلك من مالك إلا ما أكلت فأفنيت ولبست فأبليت تصدقت فأمضيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কি শুনতে আসছি? কথা বলেন, কোরআন শুনতে। সকলে বলেন কি শুনতে? কোরআন শুনতে। তাহলে আমরা এই কোরআন সকলে এখানে শুনতে আসছি, কেউ তো গান শুনতে আসি নাই। আসছে? আচ্ছা, এই যে মাঠ, এরকম মাঠ আশপাশ কোন স্কুল বা কোন ফুটবল খেলা মাঠে যদি মমতাজ অথবা অপু বিশ্বাস, শাকিব খান এমন কোন গায়ক গায়িকা কে আনা হতো, সেলিব্রিটি সিনেমা পড়ার যে কোনো প্লেয়ারকে আনা হতো, আর ড্রাম সেটের 2টা বাড়ি দেওয়া হতো, মাগরিবের পরে ঈশার আগের থেকে এরকম 200 টাকা টিকিট হলেও এরকম মাঠ কয়টা লাগতো? জোরে কয়, আরো জোরে, কয়টা লাগতো? এতক্ষণ পর্যন্ত দেখতেন মাঠ পরিপূর্ণ হয়ে রাস্তাঘাটে, কলকারখানার আশপাশে, গাছতলায়, বাসতলায়, বিল্ডিং এর ছাদের পরে পরিটেন মুড়ি দিয়েও মানুষ এই গান শুনতো। কথা কয় না? জবান খুলে বলুন। কিন্তু আজকে প্রতিপক্ষ 2 শ্রেণীর মানুষ বসার জায়গা করেছে, এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর নারী। প্রতিপক্ষ কমিটি, মাহফিল কমিটি, স্বেচ্ছাসেবক বাইরা বিভিন্ন জায়গায় ছড়াছড়ি আছেন। তো এখানে পুরুষ, ওখানে মহিলা। কিছু আমাদের সমাজে বর্তমান কিছু মানুষ আছে, নারীও না পুরুষও না, তাদের আমরা সমাজে কি বলি? জোরে কোন? আপনারা বলেছেন হিজলা, আমি কিন্তু বলি নাই হিজলা। তো এখনো পর্যন্ত রাস্তাঘাটে, বাসতলায়, গাছতলায়, ঘরের কানাসি, বাজারে যারা এখনো ঘোরাফেরা করতেছে, তারা মহিলা প্যান্ডেলেও না, পুরুষ প্যান্ডেলেও না। তাহলে তারা কি আপনারা বলেন? জোরে কোন, আরো জোরে। হিজলা। আপনারা কি বলেছেন? হিজলা। পুরুষ না, নারীও না, এখনো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। তাহলে কর্তৃপক্ষ আপনাদের দাওয়াত করেছে, দাওয়াত সেখানে না এসে মহিলা ওখানে নাই, পুরুষের এখানে নাই, ওই বাজারে ঘোরাফেরা করতেছে। আমার কিছু যুবক ভাইরা 2 টাকা 5 টাকা ঘুরতেছে ফিরতেছে আর চিন্তা করতেছে, দেখি সকিনা রাবেয়া তানজালারে যদি খুঁজে পাওয়া যায়, 2 মিনিট কথা বললাম বা 100 ছোলা কিনে দিলাম বা 100 বাদাম কিনে দিলাম। কথা বলে,
জোরে কোন। সাম্প্রতিককালে মুসলিম উম্মার লাঞ্ছনা গঞ্জনা অধপতনের একমাত্র কারণ হলো হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদা পরাস্তি বন্যার জন্য একমাত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরার কারণে বর্তমানে আমাদের সমাজে জিনা, ব্যভিচারে, লুটতরাজ, খুন-খারাপি, জুলুম, অত্যাচার শুধুমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে কারা কারা আমার সাথে একমাত্র হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন। এখনো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লোক কি জন্য গানের মঞ্চ এখানে যদি হতো এই কজন লোক হতো? কথা বলেন। ও বন্ধু লাল গোলাপে, ও বন্ধু লাল গোলাপে, দুইটা যদি ড্রামে বাড়ি দেওয়া হতো এই গানটা দিয়ে, লোক কি এখানে বসতো না রাস্তায় থাকতো? কথা বলেন। জবান করে বলুন। এই জন্য আমাদের বুঝতে হবে, আমি কথাটা প্রায় বলে থাকি, যেই পাত্রে যা তাকে কাজ করলে তাই পড়ে। পুকুরের দিকে গাছ হালানো, খেজুর গাছ হালানো, কেটে দিলি তো ডাঙায় পড়বে। কোন দিকে পড়বে? কথা বলে। কেউ কেউ বলতেছে ডাঙায় পড়বে, যে পাত্রে যা কাজ করলে তাই। কথা ভালো করে বুঝতে হবে। পুকুরের দিকে গাছটা হালানো থাকলে কেটে দিলে পুকুরে পড়বে। মাহফিলে না এসে আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, ওই অবস্থায় যদি আজরাইল জান কবজ করে, আপনি জান্নাতি না জাহান্নামে? কথা কয় না? জোরে কোন। আমার কথা বুঝতে মনে হয় একটু কষ্ট হচ্ছে। 10 থেকে 12 বছর বয়স, মা বলতেছে 5টা আম আছে, সংসার খুব অভাব, 5টা আম, বড় বড় আম, বাজারে যে বিক্রি করে কিছু তরকারি কিনে নিয়ে আয়, এই ঝাল পোড়া খাওয়া লাগবে না রাত্রি। জীবনে কোনোদিন বাজারে কিছু বিক্রি করতে যায় নাই, কারণ হলো এই বাপ গেছে কাজে বাইরে। 5টা আম ব্যাগটা এরকম নাইছে দিয়ে ব্যাগের পরে 5টা আম নিয়ে বসছে। কাস্টমার এসে জিজ্ঞাসা করতেছে, এই ছেলে তোরে আম কত করে? তো বলতেছে আমের দাম তো আমি জানি না, মা বলেছে। তো বলতে ঠিক আছে বিক্রি কর দেখি, আমি ঘুরে পরে আবার আসবানে। পাশে একজন নারিকেল বেচতেছে, নারিকেল বিক্রি করতেছে। একজন সে ওই মুরব্বি বিক্রি করতেছে নারিকেল, জিজ্ঞাসা করতেছে, ও চাচা নারিকেল কত? বলতেছে নারিকেল 100 টাকা জোড়া। বলে এটুক নারিকেল 100 টাকা? বলে নারিকেল ছোট বলে কি হবে, নারিকেলের খোল বড় আছে, ভিতরটা বড় আছে। বলে তাই নাকি, ঠিক আছে দাও, নিয়ে চলে গেছে। এইবার এই যে যুবক 12 বছর বয়স, এ চিন্তা করতেছে এইবার একটা সুযোগ পাইছে। একজন কাস্টমার জিজ্ঞাসা করতেছে, এই ছেলে তোমার এই আম কত করে? তো বলতেছে 100 টাকা কেজি। বলতেছে এত ছোট ছোট আম 100 টাকা? বলে আম ছোট হলে কি হবে, আটি বড় বড় বিক্রি হবে? কথা কয় না? কারণ উনি বুঝতে পারে নাই যে ভিতরে নারিকেলের ভিতরে কি আরে আমের ভিতরে কি। কথা বলেন। আপনারা অনেকে এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই, এজন্য রাস্তাঘাটে কলকারখানায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, কোরআনের মর্ম আপনি আমি বুঝে। কথা বলেন। এরকম ঠিক আমরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছি তদ্রূপ ঠিক ওই রকম বুঝেছি। যদি বুঝতাম পৃথিবীর জমিনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব থেকে দামি জিনিস কি, জোরে কোন। এই কোরআনের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে। কথা বলেন। আপনি আমি কেমন মুসলমান জানেন? আমার বাপ মুসলমান, আইডি কার্ডে। আমার দাদা ছিল মুসলমান, ওয়ারিশ সূত্রে বাপের জমি সন্তান পায়, সেরকম আমার বাপ মুসলমান ছিল, এজন্য আমিও মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করেছে না এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য রক্ত দিয়েছে। এমন কি মক্কার জমিন থেকে রাতের আধারে গভীর রাত্রে পালাইয়া মক্কার জমিন থেকে কোথায় যেতে হয়েছিল? মদিনায়। কিসের কারণে? কোরআন প্রচার করার কারণে। আজকে 35 সূত্রে আপনি আমি এখানে এই কোরআন পেয়েছি। এজন্য আমরা কোরআন বুঝি না, বাপের টাকার শাল, নিজের টাকার জুতা, এজন্য শালের মর্ম আপনি আমি বুঝে। কথা বলেন। আজকে দেখেন কোরআন প্রচার করতে যে যারা কষ্ট পরিশ্রম করেছে, কেউ জেল খেটেছে, কেউ আয়না ঘরে ঢুকেছে। কথা কয় না? জোরে কর একটু, যে কেরি করিলা ইলাহা। আমি যে কথা বলতেছিলাম, তাহলে যারা কোরআন প্রচার করেছে, কোরআনের খেদমত, কোরআনের কথা বলতে যে
9 থেকে 13 বছর পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, মক্কায় মাইর খেয়েছে, খাই নাই? 13 বছর কথা বলেন, আপনি আমি মাইর খাই নাই। এমন একজন ব্যক্তি বাংলার জমিনে যাকে কোরআনের পাখি বলা হয়, ওই ব্যক্তিকে এক নাই দুই নাই 13টি বছরের জেলখানার মধ্যে রেখে এক নাই দুই 31 দিন পর্যন্ত রিমান্ডে যাই বেঈমানের রাখছিল শুধুমাত্র কোরআন প্রচার করার জন্য। কত রাতের পর্যন্ত যেই ব্যক্তি রিমান্ডের মধ্যে ছিল, এই ব্যক্তি বাংলার জমিন থেকে চিরতরে তাকে জেলখানায় বন্দী করে খতম করা হয়েছে। এই বেঈমানেরা বর্তমানে বাংলাদেশে 1 ঘন্টা ক্ষমতার উপরে টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন তো, আজকে শুধুমাত্র সাইদিকে একমাত্র এই কোরআন যদি প্রচার না করা হতো, জেলখানার মধ্যে সাইদিকে বলেছে তুমি শুধুমাত্র আলাদা একটা দল করো, তুমি একবার শুধু বলো আমি একজন পীর সাহেব, আমরা আপনার কাছে মুরিদ হব, আপনি নারী চান, গাড়ি চান, বাড়ি চান, সম্পদ চান, যাই চান আমরা দিতে রাজি, কিন্তু আপনি শুধুমাত্র জামাত ইসলাম ত্যাগ করে বাইরে আলাদা একটা দল করেন। কিন্তু সাইদি করেছে? জবান থেকে বলেন করেছে? শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদী 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী, তখন প্রধানমন্ত্রী ছিলেন না, মুসলমানদের উপর নির্যাতন করে তাকে, এমনকি গর্ভবতী মাদেরকে ধরে আমরা মিডিয়ার জমিনে দেখেছি, রাস্তার পরে 2 টান ভাগ করে বুকের পরে যুবকদেরকে ড্যাশ করে ছোট ছোট বাচ্চাদের বাহির করে, আপনার আমার বোনের, আমার স্ত্রী, আপনার বোন, তাদের গর্ভের থেকে সন্তান যৌন ছেলে বাহির করে রাস্তার পরে আশ্রয় দিয়ে মেরেছে এই বেঈমান নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যে কথা। জবান কলে বলেন মিথ্যে কথা। কোনদিন না আপনি আমি এখন ইউটিউব খুলে প্রমাণ যদি আমি না দিতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। বানানো কোনো কথা বলতেছি না। বাংলাদেশের দিকে গুলি করে, একটা গুলি চীনের দিকে করুক, পাকিস্তানের দিকে করুক, একটা গুলি করে তাদের সাহস নাই। এ পর্যন্ত বাংলার জমিনে মুসলমানদেরকে বর্ডারে হত্যা করেছে, নিরীহ মুসলমানদেরকে ফেলানিকে 3 দিন পর্যন্ত তারের ঘেরায় ঝুলিয়ে রাখছিল। এখন একটা গুলি করলে তামা ছিঁড়ে ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন। কিন্তু আজকে দেখেন তো, এই 16 বছর পর্যন্ত আয়না ঘরের ভিতরে যারা ছিল, আহা, কেউ 10 বছর, কেউ 13 বছর, কেউ 12 বছর, একজনের জবান দেখে শুনলাম, আপনারা তো এই বিশেষ করে এই যশোরটা, যশোর না, এটা যশোর, আমাদের কয়রায় রাত্রে আমরা ঘুমাইতে পারতাম না, কোরআন হাতে, বানানো কোনো কথা নয়, রাত্রে ঘুমাইতে পারতাম না, ঘেরের বাসায়, বাগানে, গাছতলায় আমরা রাতের রাত কাটিয়েছি, স্ত্রী পাশে যাওয়ার সুযোগ পাই নাই। কেন? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। কোরআনের এক নাম ফুরকান। এই ফুরকান শুধুমাত্র সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এই কোরআনের কথা বলার কারণে আমরা ঘরে থাকতে পারি নাই। কারণ শুধুমাত্র যে অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছো, কিছুদিন পরেই তুমি বুঝতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয়, জোরে কোন ছেড়ে দেয়। একটু জিকির করি লা ইলাহা। মোটরসাইকেলের পিকআপ ছেড়ে দিলে আস্তে 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 গতি কমে যায়। আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে, একটু আগে বললাম 400 নেকি লেখা হয়, 400 বছর রাস্তা বেহেশতের দিকে ওইদিকে এগিয়ে দেওয়া হয়, 400 গুণ আমলনামাতে কেটে ফেলা হয়। এরপরেও আপনারা কি এই নেকি আমরা কামাই করতে যাই না? তো সকলেই জিকির করি লা লা ইলাহা লা ইলাহা বলতেছিলাম সাইদি আল্লামা। এই সাইদি নজিবুল বাশার মাঝভান্ডারী ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে তাকে প্রথমে একটা মামলা দিয়ে জেলে ঢুকাইছিল এই বেঈমান। যেই ব্যক্তি কোটা 50টি বছর এই কোরআনের দাওয়াত দিল, সেই ব্যক্তিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে নজিবুল বাশার মাঝভান্ডারী ইনি একটা মামলা দিয়ে সর্বপ্রথম জেলের মধ্যে ঢুকাইছিল। চিন্তা করে দেখেন, এখনো পর্যন্ত সেই বাংলার জমিনে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে নজিবুল বাশার মাঝভান্ডারী। চিন্তা করেন কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। আপনি
এখনো মুসলমান, আমি বলতেছিলাম বাপ মুসলমান আমি মুসলমান, আপনারা চিন্তা করতেছেন গোটা 16টি বছর মুসলমানদের পরে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়ে আমাদেরকে কোরআনের ঘুমকে হারাম করে বিদেশে গিয়ে পালিয়ে থাকবা, কেউ কিচ্ছু বলবে না, আল্লাহ বুঝি দেখতে পেল না, এটা কি কোনোদিন সম্ভব? জোরে কোন সম্ভব? সম্ভব না। আমি কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলি, কথা খেয়াল করে শুনি। আমরা আজকে দেখেন যে ব্যক্তি আপনার আমার চোখের সামনে জেলখানা থেকে বের করে লাশ আনা হলো, আমরা কি মনে করি সাইদি কি তাকে কি হার্ট অ্যাটাক করে মারা গেছে না ইঞ্জেকশনের মাধ্যমে মারা হয়েছে? কথা বলে। এখন প্রমাণ হয়ে গেছে, এখন প্রমাণ হয়ে গেছে সাইদির যেদিন জেলখানা থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে, ওই দিন সাইদি যেই খাটে ঘুমাইতো, যেইখানে থাকতো, যেই কাপড় চোপড়, যেই মাল জিনিস টোটালে ওগুলো বের করা এনেছিল। এবং পার্শ্ববর্তী একজন জিজ্ঞাসা করলো যে এগুলো নিয়ে যাচ্ছেন, বলে উনি আর এখানে আসবে না। তাহলে বোঝা যায় কি? কথা বলে কি বোঝা যায়? চিন্তা করে দেখেন কোরআনের পাকে কিভাবে নির্যাতন করা হলো। বাইরে চিন্তা করে দেখেন, এই পৃথিবী আপনি আমি কিন্তু চিরদিন থাকবো না, থাকবো? আমার বাবা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে কবরে চলে গেছে। দাদা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে কবরে চলে গেছে। আমি বলতেছি এই বাড়ি আমার, চিরদিন কিন্তু আপনি আমি এই কবরে, এই পৃথিবীর জমিনে থাকবো। লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাস। বলে কেউ করবে গোসল আমায়, কেউ করিবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করুন। সূরা বাকারা আয়াত নম্বর 281। কত নম্বর আয়াত? জোরে কোন? 281 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা ভালো করে, এই আয়াতটা নাযিল হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 21 দিন জীবিত ছিল। কয় দিন? সর্বশেষ 6235 আয়াতের মধ্যে সর্বশেষ যে আয়াতখানা নাযিল হইল ভাইরা আমার, সে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কিছু কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। কথাকার জবান দিয়ে বলেন কথাকার। আল্লাহর নাম বললে খুশি না বেজার? যদি তাকে খুশি, আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে হাসি, পারবো? এটা হলো 1 নম্বরে মান। রব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা করতেছো? তোমরা তাকে অবলম্বন করো। ওই দিনের মৃত্যুর পরে এমন একটা জিন্দেগি আছে রে, যেই জিন্দেগিতে তোমার আমার হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিতে হবে। পৃথিবীর জমিন থেকে মৃত্যুর পরে যেই জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগিতে বন্ধু কেউ কিন্তু আপনি আমি কিন্তু ছাড় পাবো না। মালি হাজাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমলনামা পড়ে বুঝতে পারবে, হায়রে অমুক জায়গায় গাছতলায় বসে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে ওরা জেলে ঢোকাইলাম। বাইরে আমার 3টা জিনিস মুখস্থ রাখতে হবে। যেই জিনিসটা 1 নম্বরে তুমি খাইতেছো, ওই জিনিসটা আসলে হালাল কিনা 1 নাম্বার। 2 নাম্বার বাইরে আমার, কারণ তুমি যদি হালাল খাদ্য না খাও, যত ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল জিকির আজগার করো না কেন, একটা সিজদা দিলেও যা, না দিলেও তাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহুম নাদাবুন নাবাতা আলা সুহুতিন নারি আউলা বিহি। হারামের জীবিকের দ্বারা রক্ত মাংস কোনদিন জান্নাতে যাইতে পারে না। ও বন্ধু, কথা একটু ভালো করে খেয়াল করতে হবে। 2 নাম্বার, আমার হাতের দ্বারা, জবানের দ্বারা, ওয়াক্তের দ্বারা, ক্ষমতার দ্বারা কোন মানুষ কষ্ট পেয়েছে কিনা, কার উপরে জুলুম করেছে কিনা। ভাইরা আমার, যদি কারোর পরে জুলুম করে থাকেন, ও বন্ধু, কারোর কষ্ট দিয়ে থাকেন মনে, কারোর মিথ্যা মামলা দিয়ে থাকেন, কারোর আইল ঠালেন, কারোর সাথে বেয়াদবি কথা বলে থাকেন, ও বন্ধু, এই
সমস্ত যদি আপনি করেন ও বন্ধু, আল্লাহর মাফ করা কোনো ইখতিয়ার নেই। যেহেতু আপনি মানুষের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইউআফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য দ্বারা ধরে কিয়ামতের ময়দানে অগণিত পুরস্কৃত করিব। ও বন্ধু, আপনার পরে জুলুম করেছে, মিথ্যা মামলায় পড়েছেন, পাশের আইল ঠেলে আপনাকে খায়, গায়ের জোরে খায়, এমন যদি মানুষ হয়, আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে বলতে পারেন, মাবুদ গো, ও মাবুদ, আমার পরে নির্যাতন করে, অত্যাচার করে, মাবুদ তোমার কাছে বিচারটা দিয়ে দিলাম মাবুদ, ও মাবুদ এর বিচারটা তুমি করে দিও, ধৈর্য ধারণ করতে পারে বাইরে আমার আল্লাহকে জানাইয়া কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই ব্যক্তিকে অগণিত পুরস্কৃত করিবে। জোরে কান মারহাবা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। বাইরা আমার যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, হাত দিয়ে হোক, জবান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, এমন ভাবে যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ ইন্নামা নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি নিজে মামলা দায়ের করব। আর আল্লাহ যদি কোন মানুষের পরে মামলা দেয়, বাঁচার কোন উপায় আছে? জোরে কোন আছে? কোন মানুষের নাই। দেখেন আমরা এই যে 16 বছরে যেভাবে মানুষের বাংলাদেশের বিশেষ করে দেশের টাকা পাচার করে পেট বড় করেছে, দেশের টাকা পাচার করে প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান। এই প্রেসিডেন্ট যখন ইন্তেকাল করে, ভাঙা সুটকেস, ওমরের মতো জীবনী তার, তাকায় দেখেন তার কথা সারা বিশ্বের কথা, বিশ্বের মুসলমানরা মনে করে হজ করতে গেলে আরবের ভিতরে নিম গাছ লাগাই রেখে আসছে। নিম গাছ আরবে সৌদিতে যারা হজ করতে যায়, ওই নিম গাছের ছায়ায় অত্যন্ত গরম, বিশেষ করে এই সৌদির ভিতরে আপনারা জানেন অতিরিক্ত গরম, প্রত্যেকটা জায়গায় এমনকি তাঁবুর ভিতরে পর্যন্ত এসি। ওই নিম গাছ তলায় বসে দোয়া করে, বিশেষ করে এই মরহুম জিয়াউর রহমানের জন্য। চিন্তা করে দেখেন, যখন ইন্তেকাল করে, ভাঙা সুটকেস, কোটি কোটি টাকা তো নিয়ে যেতে পারতো, কোটি কোটি টাকা বানাতে পারতো মৃত্যুর আগে সন্তান জন্য, ছেলে মেয়েদের জন্য, কিন্তু কিছুই করে নাই। কেন? টার্গেট একমাত্র যে মৃত্যুর ভয় ছিল কার? জবান করে বলুন কার? আল্লাহ 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 আল্লাহ, কে যে মধুর নাম, কে যে মধুর নাম, নদীরে কলতান, পাখিরা গায়ে গান, ফলে ফলে ভরা এ জাহান। আল্লাহ 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 আল্লাহ, কে যে মধুর নাম। জোরে কান মারহাবা। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। খলিফাতুল মুসলিমিন, বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা যখন রাষ্ট্রপ্রধান, কত কিরকম নেতা ছিলেন, আর এই 16 বছর কেমন নেতার পাল্লে আমরা পড়েছিলাম। সংক্ষেপে একটু বলি, কথা খেয়াল করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন রাষ্ট্রপ্রধান। বাইরে আমার ইন্না শাইতানা কাউক্রামারা, ওমর যে পথ দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই পথ অতিক্রম করতেন না। এত সুন্দর মানুষ ছিলেন, ভয়ে ওমর এত কোড়া মানুষ ছিলেন, ন্যায়ের উপর ঠিক ছিলেন, ন্যায়ের প্রতীক। বন্ধুরা আমার, উনি আস্তে করে পথ দিয়ে যাইতে আছেন, যাইতে যাইতে শেষ রাত্র, প্রজাদের কষ্ট দুঃখ বালা মুসিবত গুলো দেখার জন্য এমন সময় হঠাৎ করে একটা কুড়িঘর সামনে পেয়ে গেলেন। বন্ধুরা আমার, ওই কুড়িঘর পেয়ে উনি থমকে দাঁড়িয়ে গেলেন। এই ঘরের মধ্যে নিশ্চয়ই মনে হয় কিছু মানুষ বসবাস করে। এমন সময় ঘরের নিকটবর্তী যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ। জোরে কান মারহাবা। কিসের আওয়াজ? জোরে কান। কিসের আওয়াজ? মহিলা কণ্ঠের আওয়াজ। যখন পেয়ে গেলেন, হঠাৎ করে ওই মহিলা কণ্ঠের আওয়াজ পাইয়া উনি কানটা খাড়া করে দিলেন। অল্প বয়সী একটা মহিলা আর বেশি বয়স্ক একটা মহিলা, দুইজন কথা বলতেছে। ওমর চিন্তা করলেন, নিশ্চয়ই মনে হয় মা আর মেয়ে ছাড়া অন্য কেউ হইতে পারে না।
বাইরে আমার কথা একটু খেয়াল করে শুনি। বেশি বয়স্ক মহিলা ডাক দিয়ে বলতেছে, এ জামিলা, তুই কি বকরি দহন করেছিস, ছাগল দুইছি? সহজ কথা বাংলা, বকরি দহন করেছে? বলে হ্যাঁ আমি বকরি দহন করেছি। বলে কতটুকু দুধ হয়েছে? বলে 3 পর মতো হয়েছে। জোরে কান মারহাবা। বলে আরেক পা পানি মিশাই 1 কেজি পুরাইয়া দাও। 600-700 গ্রাম দুধ হয়েছে, আর 1 পা পানি দিয়ে 1 কেজি পুরাইয়া দাও। কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো না খারাপ? যেখানে গেলে বাগের বয়, সেখানে গেলে রাত পায়। আমরা একটা কথা জানি না? তো ওমর ঠিক যে মুহূর্তে ওই মহিলা তার মেয়েকে বলতেছে, জামিলা তুমি 3 পর মতো হয়েছে, আর 1 পা দাও, দিয়ে করে 1 সের বানাই দাও। ওই সময় শের, এখন তো কেজি, ডিজিটাল যুগ, তুমি 1 সের বা 1 সের বানাই দাও। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা গরম হয়ে গেল। স্ট্রং মেজাজের মানুষ ছিলেন বাইরে। সঙ্গে সঙ্গে তরবারি খানা টানি বাহির করলেন ঘরের পিছনে। ঘরের মধ্যে প্রবেশ করে তাদেরকে হত্যা করবে, শায়েস্তা করবে। কিন্তু না, হঠাৎ করে মনে পড়ে গেলে, বন্ধুরা আমার, ইন্নামা আস-সাবিরুন, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, মাগো আমি পারবো না। কেন পারবেন না? বলে এই জন্য পারবো না, এমন একটা রাষ্ট্রে বাস করি যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমের ওমর যদি টেরে পেয়ে যায়, তাহলে এই মরবের অর্থাৎ মরুভূমিতে আরবের ভিতরে আমাদের বসবাস করা ঘটবে না। জোরে কান মারহাবা। সূর্য ওঠে আগের মতো, চন্দ্র দেখে তাই, তবে এই জামানায় ছেলেটি মেয়ে পাওয়া বড় দায়। কথা বলেন? সূর্য ওঠে আগের মতো, চন্দ্র দেখে তাই, তবে এই জামানায় ছেলেটি মেয়ে পাওয়া বড় দায়। আরে ঘুষের টাকা দেখছি আবার বাড়ছে কারোর ভরে, ফ্যাশন দেখায় যুবকেরা, পর্দা করে বুড়ি। আরে লাজ শরমের মাথা খাইয়া চলে বেপরদায়। আরে সূর্য ওঠে আগের মতো, চন্দ্র দেখে তাই, তবে এই জামানায় ছেলেটি মেয়ে পাওয়া বড় দায়। বাইরে আমার কথা ভালো করে বুঝতে হবে। সঙ্গে সঙ্গে জামিলার মা ডাক দেয়া বলে, এ জামিলা, ওমর তার রাজসিংহাসনে রাতের আধারে ঘুমাইতেছে, তুমি পানি মিশাই দাও, ওমর দেখতে পাবে না। বাইরে আমার, কিন্তু ওমর কিন্তু শুনতেছে সবকিছু। বন্ধুরা আমার, এমন সময় হঠাৎ করে ডাক দেয়া বলে, মাগো। জামিলা ডাক দেয়া বলে, শোনো মা, যদিও মোর টের না ভাই, এমন একজন ব্যক্তি আছে রে, ওই ব্যক্তির চোখ থেকে দুনিয়ার কিছু গোপন থাকে না। ওই ব্যক্তির নাম উচ্চকণ্ঠে আপনাদের জবান থেকে শুনতে চাই। নাম কি? জোরে কোন? নেতা। চিন্তা করে দেখেন, ভয় পায় কার? অর্থাৎ ওমর ভয় পেয়ে গেলেন, হাই হাই আমার দেশে কি করে। হঠাৎ করে মহিলার কণ্ঠে আওয়াজ শুনে ওমরের মাথাটা ঠান্ডা হয়ে গেছে। হাই হাই, অন্তরে ঠিক আমার প্রজারা, আমার জনগণ আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, হঠাৎ করে সঙ্গে সঙ্গে এই কথাটা শুনিয়া যে আল্লাহ দেখতে পাবে, এই কথাটা শুনিয়া এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া টান দিয়ে দরবারে চলে গেলেন। ওমরের ছিল এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, বিভিন্ন কায়দার গোয়েন্দা বাহিনী ছিল। সকালবেলা 2 বাহিনীকে পাঠায় দিলেন, মহিলা বাহিনী 2 জন আনসার মহিলাকে পাঠায় দিলেন, যাও অমুক জায়গায় জামিলা আর জামিলার মা বাস করে, তাদেরকে ধরে নিয়ে আসো। বন্ধুরা আমার, সাথে সাথে 2 ঘন্টার মধ্যে ওমরের দরবারে মা আর মেয়ে বন্দী হয়ে গেলেন। জোরে কান মারহাবা। সাহাবেকে নেতারা পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলেন, জবান খুলে বলুন। সাহাবেকে নেতারা পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম, হাইরে শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, হাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম। কোটি টাকা বাঁচাতে হইতো, কি যে ভালো লাগতো, সরকারি মাল পাইয়া পকেটে ভরতাম। কথা বলেন। কিছু কাজ করিয়া, ভিডিও করিয়া,
কিছু কাজ করিয়া ভিডিও করিয়া বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম, হাইরে বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, হাইরে আগে কি সুন্দর মাল কামাইতাম। কথা বলেন, ভয় করে নাকি? দরবেশ বাবা সালমান এফ রহমান দুই ছেলে লন্ডনে, এক একজনের 12টা 14টা করে বাড়ি, 36,000 কোটি টাকা ব্যাংক ঋণ, নেতা। চিন্তা করে দেখেন। কিন্তু আমার দেশের বর্তমান ডক্টর ইউনূস ক্ষমতা, এখানে প্রধান উপদেষ্টা না হয়ে যদি অন্য কেউ হতো, এখন ভারত সাথে সাথে ব্যবস্থা নিত। জানে, কারণ তারা বুঝতে পারতেছে ইউনূসের আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়। ইউনূস সর্বপ্রথম এসে লালমনিরহাট ভারত থেকে মাত্র 12 কিলো দূরে বিমানবন্দর 1931 সালে বিমানবন্দর হয় নাই, কাজ বাড়ানা করে সেখানে ফেলে রাখছিল, আর কোন সরকার করে নাই। কিন্তু ইউনূস তো আন্তর্জাতিক খেলোয়াড়, ওই বিমানবন্দর লালমনিরহাট বিমানবন্দর সাথে সাথে কাজ শুরু করে প্রায় সমাপ্তির পথে। কারণ হলো এই, ওই লালমনিরহাট ওই বিমানবন্দর যদি চালু থাকে, বাইরের পরাশক্তি বড় বড় রাজনৈতিক অর্থাৎ যত শক্তিশালী রাষ্ট্র আছে তারা সরাসরি ওখানে এসে গাড়ি করতে পারবে, দাওয়াত করলে বা ওখানে বিমান নামতে পারবে। ওখানে এই ইউনূস ডক্টর ওখানে কি করতেছে, ওখানে ওই জায়গায় সেনা ঘাঁটি তৈরি করবে একটা, অর্থাৎ বড় ধরনের। অসুবিধা নেই, 7 সিস্টার সাথে সাথে ওখান থেকে আলাদা করা যাবে। বাংলাদেশের 5 তারিখের পরে মুখস্থ রাখেন, 5 তারিখের পরে অমিত শাহ রাষ্ট্রপ্রধান ভারতের হুমকি দিয়েছিল, চীন সাথে সাথে অরুণা প্রদেশের ভিতর ঢুকে 60 কিলোমিটার পর্যন্ত দখল করে সেখানে সেনা ঘাঁটি তৈরি করেছে। জোরে কোন মারহাবা। বাংলাদেশের দিকে নল তুললে পাকিস্তান আর চীন বসে আছে, কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখেন, এই বেঈমান দিয়া, অর্থাৎ এই যে আমাদের কয়েক বছর আগে আমরা শুনেছি এই যে বাবরি মসজিদ ভাঙছিল না, কথা বলেন, বাবরি মসজিদ ভারতে 24 থেকে 22 থেকে 24টার মতো প্রদেশ, এত জায়গা, এর পরেও আমাদের মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করেছে। তাহলে এই লোক ভালো না খারাপ? জোরে কোন, আরো জোরে একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা সময় থাকতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। নমরুদের ওই ফাগুনে কন্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, বাইরে আমার একমাত্র ভয় রাখবো কার? জবান দিয়ে বলুন, কার? আমরা যারা এই স্টেজে এখানে বসে আছি, এইখান থেকে 100 বছর পর আমরা কেউ স্টেজে থাকতে পারবো? জোরে কোন পারবো? কেউ কিন্তু পারবো না। বন্ধুরা আমার, সাহাবীদের কথা একটু বলতেছিলাম, কথা ভালো করে খেয়াল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে সঙ্গে সঙ্গে মা আর মেয়েকে ধরে বন্দি করে ফেলাইলেন। সকালবেলা উঠিয়া মেয়েকে কাটতে হাজির করলেন রাজ দরবারে। ডাক দিয়া বলেন, এই জামিলার মা, রাত্রে বেলায় কেন তুমি দুধের মধ্যে পানি দিতে বলেছো? জোরে কোন মারহাবা। ভরা মজলিসে ডাক দিয়া বলেন, হে 2 নম্বর মহিলা। বন্ধুরা আমার, এই কথা যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে
ওই ব্যক্তি ওই মহিলা চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বন্ধুরা আমার, ওমর কেমন নেতা, সঙ্গে সঙ্গে বিচার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটাও মিলে আমল না। বন্ধুরা আমার, সুদ ঘুষ দেনা ব্যবসায়ীতে জড়িয়ে পড়তেছে না। বন্ধুরা আমার, বর্তমান দেখবেন দুর্নীতি বিআরটিসির অফিস আর পাসপোর্ট অফিসে সব থেকে দুর্নীতি চলতো। এখন বর্তমানে একটু যেয়ে দেখবেন অবস্থা, এখন যে দেখবেন ঘুষ। বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, মারে এ জামিলার মা, রাত্রে বেলায় দুধের মধ্যে কেন পানিতে বলেছ? আমি জানতে চাই, তুমি কি জানো না, তুমি কি জানো না মৃত্যুর পর একটা জিন্দেগি আছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মৃত্যুর পরে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। পরকালের কথা তোমার কি মাথায় নাই? বাইরে আমার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, ও ওমর, আপনি কি দেখেছেন না শুনেছেন? বাইরে আমার জামিলাকে লক্ষ্য করে জামিলার মা ডাক দিয়ে বলে, শোনো রে ও জামিলা, আমি জানতে চাই কিভাবে ওমর টের পেল ওহী নাজিল হলো কিনা। কিন্তু নবী ছাড়া কোনোদিন ওহী নাজিল হয় না। জোরে কান্নার হাবা। চিন্তা করে দেখুন, এমন সময় ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বিচার করার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি বলে, আমি যে দুধের মধ্যে পানিতে বলেছি, কেন বলেছি এই বিষয়ে আপনি আমার কাছে একটু আগে থেকে জিজ্ঞাসা করলেই তো পারতে। বন্ধুরা আমার, ওমরে বলেন, শোনো, আমি কোনো অন্যায় প্রশ্রয় দেই না। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি আল্লাহ, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, যে জিন্দেগির ভয় করতে হবে। কিয়ামতের ময়দানে খাদ্য ভেজাল দেওয়ার কারণে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ও বন্ধু, যদি কোন কায়দায় অন্তর আল্লাহর ভয় থাকতো, ক্যান্সার রোগী 20,000 টাকা ভিক্ষা করেছে এলাকার থেকে, কেমো দিবে, ওই 20,000 টাকা লঞ্চের থেকে নেমেছে, মহিলা মানুষ স্বামী সহ রিকশায় উঠেছে, বুকের পরে পিস্তল লাগাইয়া 20,000 টাকা কেড়ে নিয়ে মদ গাঁজা খায়। এদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে? ভাইরা আমার, কেমন তারা রাষ্ট্র পরিচালনা করতো, নেতা ছিলেন কেমন। আর এখনকার নেতা চিন্তা করে দেখুন, এই 16 বছরের নেতার কথা বলতেছিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা একটু খেয়াল করতে হবে। সঙ্গে সঙ্গে জামিলার আম্মা ডাক দিয়া বলে, জামিলা, এখন উপায় হবে কি? বন্ধুরা আমার, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআনের বাইরে একটাও কাজ করি না। কোরআনের আইন অনুযায়ী যেই বিচার হবে সেই বিচারে তোমাকে মাথা বেঁধে নিতে হবে। আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। ভাইরা আমার, কথা ভালো করে খেয়াল করুন। এমন সময় হঠাৎ করে মেয়েটির চোখ দিয়ে পানি পড়তেছিল। জামিলার মা এমন সময় ডাক দিয়া বলে, ও জামিলার মা, কান্নার কারণ কি? বলে, ভয় পেয়ে গেছে। তবে একটা কথা, আমার কথা শোনো, আমি যে দুধের মধ্যে পানি দিতে রাতের আধারে কেন বলেছিলাম, আপনি আমার সংসারের খোঁজ খবর কেন নেন না? আমি জানতে চাই, আপনি যে রাষ্ট্রপ্রধান, আপনার তো দায়িত্ব ছিল, আমার সংসার ভালো চলে না, এ বিষয় তো আপনার খোঁজ খবর নিতে হতো। আপনি তো জীবনে কোনোদিন খোঁজ খবর নেন নাই। এইখান থেকে আমার মেয়ের বয়স এখন 16 বছর। আমি যখন 3.5 বছর আমার মেয়ের বয়স, তখন বিশ্ব নবীর ঘরের পিছনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, উবাইদুল্লাহ রে, এ উবাইদুল্লাহ, ভাইরা আমার, জামিলার আব্বা যুদ্ধে যেতে হবে, খন্দকের যুদ্ধে। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে রক্ত দিতে হবে। আমি আমার স্বামীকে ঘর থেকে বাইরে করিয়া পর্দা সহকারে বিশ্ব নবীর হাতের পারে রেখে গেলাম, আর বললাম, যাও নবী গো, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, দিন প্রতিষ্ঠার করার কারণে নিয়ে যাও। শহীদ হলে আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ওই 3.5 বছর বয়স থাকা কালে আমার স্বামীকে যখন বিশ্ব নবীর হাতের পারে উঠাই দিলাম, ওই যুদ্ধের ময়দান থেকে আমার স্বামী আর ফিরে আসে নাই। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। এমন সময় হঠাৎ করিয়া
আমার স্বামী যখন মারা যায়, যুদ্ধের ময়দান থেকে সমস্ত মহিলাদের স্বামীগুলো বাড়ি আসলো, আমার স্বামী আসলো না। নবী আমার বসে আছে, ডান পাশে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করি, ও বিশ্ব নবী, আমার স্বামী কোথায়? নবী আমার বাম দিকে ফেরে, বাম দিকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে নবী আমার ডান দিকে ফেরে, সামনে যে জিজ্ঞাসা করলে নবী মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে দিয়া বুক বাসাইয়া বাসাইয়া কান্দে, কিছুই বলতে পারে না। ডাক দিয়া বলে, যারে মাজা বাড়ি চলে যা, ধৈর্য ধারণ কর, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। জোরে কান মারহাবা। লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কি মর্ম এটা আপনি বুঝতে পারতেছি না ভাই। নতুন ডাক্তার, ডাক্তার একজনের পিছনে, ডাক্তারের পিছনে ব্যাগ বই, ওই লোকটার নাম কি? ব্যাগ যে বয়ে বয়ে নিয়ে যায়, কম্পাউন্ডার। একজন বলে ফেলেছে আলহামদুলিল্লাহ, কম্পাউন্ডার। উনি ডাক্তারের পিছনে ব্যাগ বয়ে নিয়ে যায়। ডাক্তার কাছে ডায়রিয়া রোগী দেখতে, ডায়রিয়া রোগী দেখতে যে হাতখানা ধরেছে, ধরে বলতেছে, এ বুন্ডি, তোমার কয়বার পায়খানা হয়েছে? ঘর থেকে ওই মেয়ের মা বলতেছে, ডাক্তার সাহেব 18 বার পায়খানা হয়েছে রাত্রি। কয়বার? বলে পায়খানা। ডাক্তার ওই হাতখানা ধরে মেয়ে রুগীর দানি ভাই তাকায় এদিক সেদিক, দেখে যে ওই খাটার তোলায় কি একটা ভালানো, অনুমান করে বলতেছে, নিশ্চয় তোমার মেয়ে 18 বার পায়খানা হবে না। কেন? রাত্রে তো খই ভাজা খাইছে। কি খাইছে? খই ভাজা। ঔষধ দিয়ে বাড়ি আসতেছে, ফাঁকা জায়গায় পিছনে ব্যাগ বই, কে? কম্পাউন্ডার। বলতেছে, ডাক্তার সাহেব রাত্রে রুগী কি খাইছে এটাও বলতে পারেন নাকি? এমন কিরামতি কিভাবে শিখলেন? আমাকে শেখানো যায়? বলে, পাগল, এ তো সহজ ব্যাপার। বলে, কিভাবে? বলে, ডায়রিয়া রোগী যখন দেখতে যাবি, হাতখানা ধরবি আর বিছানায় খাটের তলে ঘরের মেঝে তাকায় দেখবি কিছু ভাজাভুজি ফেলানো আছে কিনা। আমি দেখলাম খই ভাজা ফেলানো, এজন্য আমি অনুমান করে বলে দিছি খেটে গেছে। বলে, তাই তো সহজ ডাক্তারি করে। বলে, পারবি তো? বলে, কাল সকালে টেস্ট করে দেখেন না। একজন সকালে বুড়িমার লাঠি পথ দিয়ে দিয়ে কানতে কানতে এসে বলতেছে যে, হাই রে, আমার পুতনি মরে গেল, নাতনি মরে গেল, ব্যস্ত, চলো ডাক্তার। বলে, আমার কম্পাউন্ডার নিয়ে যাও, এখন নতুন ডাক্তারি করা শিখেছে, নিয়ে যাও। ব্যাগটা নিয়ে চলে গেছে, যে ওই রোগীর হাত ধরে বলতেছে, পায়খানা কয়বার? বলে, 6-7 বার হয়েছে। এইবার কাজ কি? খাটার তলে মাঝি বারান্দায় তাকায় দেখতে হবে খাদ্য খাবার কিছু ফেলানো আছে। কিচ্ছু ফেলানো নেই। কিরামতি তো দেখাতে হবে নতুন ডাক্তারি। হঠাৎ করে দেখে একটা স্যান্ডেল ফেলানো। বলতেছে, কি পায়খানা তো 7 বার কেন? 14 বার হওয়ার কথা, রাতে তো স্যান্ডেল খাইছে। খাওয়া যাবে স্যান্ডেল? খাওয়া যায়? হঠাৎ করে যেই বলে দিয়েছে, ঘরের মধ্যে ছিল ওই রোগীর বাপ, স্যান্ডেল আরেকটা নিয়ে খবরটা ডাক্তারের দই গেল বাড়ি। বালতি নিয়ে নিচে ফেলাইছে, মুখ খুলে গেছে, ব্যাগ নিয়ে আস্তে আস্তে বড় ডাক্তারের নিকটে এসে হাজির। কি ব্যাপার? রোগী দেখতে গেলে মানুষ বরের মতো ডাক্তারের যত্ন করে, আর তোর আজ কি অবস্থা কেন? বলতেছে, আর কেন না, আপনি যা শিখাইছেন তাই। বলে, কি? বলে, আপনি বলেছেন খাটার তলে মসজিদে ভালানো থাকবে, তাই বলে দিবি খাদ্য খাবার। তো আমি বলে, স্যান্ডেল কিছু পাই নেই। বলে, স্যান্ডেল কি খাওয়া যায়? জোরে কোন? এই জন্য ভাই আমি যতই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে কত ফজিলত, এ সম্পর্কে আপনি আমি বুঝি না। ওই নকল ডাক্তারের মতন, অর্থাৎ ঠিক কম্পাউন্ডার মতো আপনি আমি বুঝতেছি, এই জন্য জোর হচ্ছে না। লা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত। কি নাম? ভারতে 22 থেকে 25% মুসলমান। ভারতে চাকরি করে 1%, তারা 1% দেশে চাকরি। ভারতে 22 থেকে 25% মুসলমান, 1% চাকরি করে। আর আমাদের দেশে বাংলাদেশ 7 থেকে 8% হিন্দু, চাকরি করে 36%। হিসাব দেখেন, চিন্তা করে দেখেন কেমন ভারত প্রীতি আমরা। আহা, কিছুদিন আগে পানি দিয়ে মেরেছে আমাদের, মারে নাই? কথা বলে, মারে নাই? তো বন্ধু বন্ধু ক্ষতি করে নাকি? কথা কয় না? চিন্তা করে দেখেন। শুধু তাই নাই, চিন্তা করে দেখেন, বর্তমান পদ্মা সেতু নির্মাণে খরচ 32,000 কোটি টাকা।
আর দরবেশ বাবার ব্যাংক ঋণ 36,000 কোটি টাকা। আইসিডি মন্ত্রী পলক সাহেবের 40,000 কোটি টাকা ব্যাংক ঋণ শোধ করা লাগে না এদের। জয় তার খালাতো ভাই এবং বোন টিউলিক রংপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 58,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা গায়েব। জনগণের জিনিসের দাম বাড়বে না কেন? চিন্তা করে দেখেন, এদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? কথা বলেন। আজকে জেলের মধ্যে আছে অনেক, চিন্তা করে দেখেন আমাদের মুসলমানদের আলেমকে যখন ধরতো মাজাই বেড়ি, পায়ে বেড়ি, হাতে বেড়ি, হেলমেট পরা থাকতো, আর এরা এখন বর্তমান জেলখানা থেকে কি আদালত ওঠে কোন অবস্থায়? এদের হাতে কি হ্যান্ডকাপ আছে? কথা কয় না, কথা বলেন। কিছু মানুষ বলে তাই তো আপনারা শুধুমাত্র এই কথা বলেন, এই কথা এ তো মৌলবাদীর কথা। ভাই এই কথা কি মৌলবাদীর কথা? কথা বলেন, মৌলবাদীর কথা? চিন্তা করে দেখেন তো, এই যে কষ্ট, নির্যাতন, জুলুম, অত্যাচার আমরা এতদিন পর্যন্ত করে আসছি, আজকে চিন্তা করে এখনো পর্যন্ত বলে আমি কি করে আসি, শর্ট করে ঢুকে যাবো। কথা কয় না? বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরে বানাই রাখছি তোমারও লাগিয়া, বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরে সাজায় রাখছি তোমারও লাগিয়া। আমরা রিসেপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া, আমরা রিসেপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া, আইসো শর্ট করিয়া রিসেপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া। কথা বলেন, জবান করে বলেন বন্ধুরা আমার, ভাইরা আমার চিন্তা করে দেখুন, ভাইরা আমার চিন্তা করে দেখুন, ভাইরা আমার আমি যে কথা বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা শুধু নেতা হতে যাই, বড় বড় নেতা। ও ভাই ভালো করে খেয়াল করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হবে, এখন হয় নাই 3 দিন বাকি, আবু বকর ক্ষমতায়। আবু বকর একটা ঘরের মধ্যে প্রায় যায় আর আসে, যায় আর আসে। ওমর দেখে ভালাইলেন কেউ জনগণ দেখতে পাই নাই। একদিন হঠাৎ করে ডাক দেয়া বলে, এ আবু বকর তুমি রাষ্ট্রপ্রধান, ওই ঘরের মধ্যে যাও আর আসো, কারণটা কি কেউ দেখে নাই? আমি দেখে ফেলেছি, তোমার তো প্রায় বয়স শেষের পথে, তুমি কি সরকারি মাল ওই ঘরের মধ্যে রাখছো নাকি আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, এ ওমর আমি জানতে চাই, খবরদার ওই ঘরের মধ্যে তুমি কোনোদিন যাবে না, আমার হাতে হাত থেকে কথা দাও, তবে আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, জনগণ সমর্থন দিয়ে যদি তোমার ক্ষমতায় বসায়, তাহলে তুমি অর্থাৎ ওই ঘরের মধ্যে যাওয়ার আগে অবশ্যই ওই রাজসিংহাসনে বসার আগে ঘরের খোঁজ খবর নিবে, তারপর রাজসিংহাসনে বসবে, কথা দাও। সঙ্গে সঙ্গে কথা দিলেন। বন্ধুরা আমার 3 দিন পর আবু বকর মারা গেলেন, জনগণ সমর্থন দিয়া উনারে ক্ষমতায় বসাইলেন। ক্ষমতায় যখন বসাইলেন, বন্ধুরা আমার যেদিন ক্ষমতায় প্রথম চেয়ার আহরণ করবে, ক্ষমতার চেয়ারে বসবে, হঠাৎ করে মনে পড়ে গেছে ওই ঘরের খোঁজ খবর আমাকে একটু নিতে হবে। এমন সময় হঠাৎ করে ওই ঘরের মধ্যে ওমর ঘোড়া চালাইয়া চলে গেলেন। আব্বাজান একটু ভালো করে খেয়াল করুন, নেতা 16 বছর যারা চালাই গেছে, 16 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর ওদের সাথে একটু মিল করুন। বিশ্বনবীর সৈনিক যারা, তারা কোরআন প্রতিষ্ঠা করতে যায়, কোরআন প্রচার করতে চায়, কোরআনের আইন সমাজে চলতে চায়, জিনা থাকবে না, ব্যভিচারী থাকবে না, বাসতলায় গাছতলায় একা একা আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কিন্তু বন্ধুরে, ও বন্ধু, হুজুরিরা শুধু কোরআনের কথা বলার কারণে আজকে জেল হয়, জরিমানা হয়, রিমান্ড হয়। কথা বলেন। হেফাজত ইসলামের জুনাইদ বাবুনগরী 80 বছর বয়স, বলে তাই নাকি, যে টাকা দিয়ে কি করছিলি? 50 টাকা ভিক্ষা দেয় না, ফকিরকে কেউ দেয়? আগের জামানার কথা তো, 2 টাকা 5 টাকা 1 টাকা এরকম ভিক্ষা দেয়। বলে কি করছিলি টাকাটা? আরে কই ফকির বন্ধু ফকিরকে বলতেছে, কি করছিলি টাকাটা? বলতেছে অনেকদিন আগে তুই তো জানিস স্ত্রী মারা গেছে, তো বড় লোকের ছেলেরা ওই যে হোটেলের মধ্যে যায়, 25 টাকাতে জিনা করছিলাম, জোরে কর নাউজুবিল্লাহ। বলে আর 25 টাকা? বলে জানিস না অর্থশালী যারা বকাটি ছেলেরা রাত্রে মদ খেয়ে ওই যে খাম্বার গায়ে ধাক্কা দেয়, বলে হে বাড়ি নিয়ে যাবো, খাম্বা 10 তলা বিল্ডিং ঘাড় বেঁধে বাড়ি নিয়ে যায় মদ খেয়ে মাতাল হয়ে। 25 টাকার মদ কিনছিলাম। এই ভদ্রলোক মাথা হাত দিয়ে বলে, স্ত্রী যা বলেছে তাই হয়ে গেছে, 50 টাকা হালাল, অর্থাৎ আমার হারাম টাকা হারাম কাজেই গেছে। এই জন্য ভাই সবার টাকা ভালো কাজে ব্যবহার হয়। কথা বলেন। এই জন্য আমরা এখানে যারা আছি,
এমন কোন ব্যক্তি বলতে পারবেন হুজুর আমার কেউ কবরে নাই? বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন? কেউ কিন্তু পারবেন না, সকলেই কবরে যেতে হবে। এই জন্য ভাই কথা ভালো করে বুঝতে হবে, পিতা মাতাকে অবশ্যই আমরা মহব্বত করি, ভালোবাসি। এই জন্য যে পিতা আপনার আমার জন্য মাতার গাম পায়ে ফেলাই বহু কষ্ট পরিশ্রম করে আপনাকে আমাকে রেখে দুনিয়ার জমিন থেকে কবরের দিকে চলে গেছে, যায় নাই? কথা বলেন, যায় নাই? গেছে না? আব্বাজান চিন্তা করে দেখুন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি হজ করে আরাফাতের ময়দানে দুই চোখের পানি সে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হজ করলাম, আমার মনে হয় সকলের হজ কবুল হয়েছে। কারণ হজ করা যারা করেছে তারাই ভালো জানে, খালি টাকা হলে হজ করা যায় না, কষ্ট, অত্যন্ত কষ্ট। এই কষ্ট করে হজ করেছে, হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। তো এই হজ করেছে, সবার হজ কি কবুল হয়েছে নাকি কি? আমি একটু জানতে চাই ইলহামের মাধ্যমে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে, হে বাইজিদ সবার হজ কবুল হয়েছে, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এক ব্যক্তির হজ, কোন ব্যক্তি? সঙ্গে সঙ্গে ঠিকানা নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে, গায়ে ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি বাইজিদ চলে গেছে। যে লোকটার নিকটবর্তী যখন চলে গেছে, এক কোশি দূরে দেখে লোকটা এক কোশি দূর থেকে মাথা নিচু করে চোখের বালি ফেলাইয়া কান্দে। বাইজিদ বোস্তামি ডাক দেয়া বলে, কি ব্যাপার হে বেন হারুন, মোহাম্মদ বিন হারুন, কি ব্যাপার বুঝতে পারলাম না, তুমি কেন কান্দো? এক কোশি দূরে থেকে ওই মোহাম্মদ বিন হারুন ডাক দেয়া বলে, বাইজিদ তুমি আল্লাহর দোয়ায় ওলি হয়েছো, মায়ের দোয়া আল্লাহর ওলি হয়েছো। হে বাইজিদ, বাইজিদ আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনোদিন আমি তারে দেখি নাই, কি ব্যাপার আমার নাম কি করে উচ্চারণ করলো? হে ভাই কিভাবে উচ্চারণ করলি আমার নাম? সঙ্গে সঙ্গে লোকটা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, হে বাইজিদ তোর নাম শাহ, শুধু তোর নাম না, এ ভাই তোর নাম না, বাইজিদ তোর নাম না, তামাম পৃথিবীর যে কোনো মানুষ আমার সামনে নিয়ে আসবে আমি নাম বলে দেব। এটা আমার মায়ের দোয়ায় আমি আজকে এই কিরামত অর্জন করেছি। জোরে কোন মারহাবা। তবে জানতে চাই কি ব্যাপার, তোর হজ কেন কবুল হয় নাই? আমি এই কথাটা জানতে চাই। বলে আমি বলবো না, কারণ প্রত্যেক বছর তোর মতো একটা করে লোক আমার এই জায়গায় আসে, এসে আমার জন্য কাকুতি মিনতি করে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় নাই। অর্থাৎ কাকুতি মিনতি করার পরে যেই হাত তোলে গায়েব থেকে আওয়াজ আসে, সবার হজ কবুল করব, তার জীবনের গুনাহ মাফ করব, কিন্তু মোহাম্মদ বিন হারুনের ওই হজ আমি আল্লাহ কবুল করব না। কি ব্যাপার আমি জানতে চাই। বলে তাহলে শোনো, আমি জানতে চাই। বন্ধুরা আমার, হঠাৎ করে মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বলে, বাইজিদ আমি ছোট্টবেলা আব্বা মারা যায়, মা মানুষের বাড়ি কাজ কাম করে। বন্ধুরা আমার, মা মানুষের বাড়ি কাজ কাম করিয়া আমাকে লালিত পালিত করিয়া বিবাহ দিল। আমার স্ত্রী যখন বাড়িতে আসলো, আসার পরে আমার মাকে আর সহ্য করতে পারে না। আমি স্ত্রী কথায় রাগান্বিত হইয়া, আমার সামনে ছিল মা বসা, পিছনে স্ত্রী বসা, স্ত্রী মায়ের বিরুদ্ধে আমাকে বলে, মা স্ত্রীর বিরুদ্ধে আমাকে বলে। এই রকম বলতে বলতে বেরেন আমার ঠিক ছিল না, শয়তানের দোকায় পড়িয়া বারান্দার থেকে মাকে লাথি মেরেছিলাম। বাইজিদ মা দুঃখিনী আমার সামনে বারান্দার থেকে নিচে পড়ে ছটফট করতে করতে বেহুশ হয়ে মারা গেল। আহা, সেইখান থেকে আমি এক নাই দুই নাই 28 বছর পর্যন্ত হজ করতেছি। বাইজিদ এই 28 বছর পর্যন্ত আমার প্রত্যেক বছর হজ করার পরে যখন আরাফাতের ময়দানে বসে হাত তোলে, হাত তোলার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, হে মোহাম্মদ বিন হারুন সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু তুই যে তোর মায়ের সাথে বেয়াদবি করেছিস, এই গুনাহ আমি কোনোদিন মাফ করব না। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, মা এমন একটা জিনিস, ও তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন, মাসে মাসে ইনকাম করে রাখছো ব্যাংকে জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হাইরে তোমার মা বাবা। ও তোর বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন,
এই জন্য আমি বলতে চাই আব্বাজান, এখানে যারা বসে আছেন, কার মা কবরে আমি জানি না, কার আব্বা কবরে আমি জানি না, কার দাদা কবরে, কার ভাই কবরে, কার সন্তান কবরে, ওই মা গর্বে আটকে আপনাকে আমাকে শীতের রাত ডান পাশে প্রস্রাব ফিরেছে, বাম পাশে রাখছে, প্রস্রাব ফিরেছে বাম পাশে, বুকের পরে রাখছে, কান্নাকাটি করেছি, সারা রাত দোলনায় দুলেছে, ওই মা আজকে কবরে ডেকে ডেকে বলে, যা আব্দুল কাদের, যা আব্দুর রহিম, যা মাসুদুর রহমান, যা মাহফিলে যা, আমি এত কষ্ট করেছে, আমার জন্য পয়সা চাই না, একটা শাড়ি চাই না, বেঁচে থাকলে একটা শাড়ি চাইতাম, আহা আমি 2 টাকার গ্যাসের বাড়ি চাইতাম, একটু পান সুপারি চাইতাম, চিকিৎসার জন্য টাকা চাইতাম, কিন্তু কিছুই চাই না, যা আমার জন্য খাস করে আল্লাহর কোরআনের মাদ্রাসা একটু সকলে একটু দান করতে হবে আব্বাজান, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে শাফাত করে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দেবেন, কথা বলেন ঠিক কিনা?